আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার বাসায় আগামীকাল মেহমান আসবে, তার জন্য একটু মিষ্টি রেডি করছি। যেহেতু মিষ্টিটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, সেহেতু ভাবলাম আগের দিন রাতেই আমি মানে মিষ্টিটা বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি যেগুলো উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করি সেগুলো আপনাদের সঙ্গে তো দেখিয়ে দিলাম। আমি কোন মানে কোম্পানির কোন জিনিস আমি মিষ্টিতে ব্যবহার করি। তো আমি এখন মিষ্টিটা রেডি করে নিচ্ছি, মানে মিষ্টির যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি। তো আমি আজকে ক্রিম জাম মিষ্টি বানাবো, তার জন্য সব কিছু ঠিকঠাক করে নিলাম। আর ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ারও করলাম না, আমি শুধু দেখে দিলাম যে আমি মিষ্টিতে কি কি ব্যবহার করি। তারপরও যদি আপনাদের ইচ্ছা হয় আমি কিভাবে এই ক্রিম জাম মিষ্টিটা মানে তৈরি করি ঘরে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু খুবই সহজভাবে মিষ্টি তৈরি করি আর মাশাআল্লাহ আমার হাতের মিষ্টি সবাই খুবই পছন্দ করে। তো আমি তো মিষ্টিগুলো এখন ভেজেও নিচ্ছি। এটা তো বললামই আপনাদের সঙ্গে, আগের দিন রাতের থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এই তো আমার মিষ্টিগুলো তো এখন আমি ভেজেও নিচ্ছি। মানে ক্রিম জাম মিষ্টি আগে কালো জামটা বানিয়ে নিতে হয়, তারপরে তো ভিতরে ক্রিম ভরতে হয়, সেটা তো আমরা সবাই জানি। আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর পাশাপাশি যে জিনিসপত্র ছড়িয়ে ছিটে ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি সবগুলো মিষ্টি ভাজা শেষ আর হাত দিয়ে চেক করেও নিলাম যে মিষ্টিটা আমার ঠান্ডা হয়েছে কিনা। তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এদিকে শিরার পানিটাও বসিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো শিরাতে দেব। এই মিষ্টিটা চেক করে নিলাম হাত দিয়ে যে ঠান্ডা হয়েছে কিনা। তো যখন মিষ্টিটা মানে একটু ঠান্ডা হয়ে আসবে, মানে উষ্ণ গরম থাকবে, তখনই আমি মিষ্টির শিরাতে দিয়ে দিব। তো বললামই তো, আপনারা যদি আমার হাতের মিষ্টির রেসিপি চান, অবশ্যই আপনাদের সঙ্গে মানে সুন্দরভাবে চেষ্টা করব শেয়ার করার জন্য। তো আমি তো মিষ্টিগুলো শিরাতে দিয়েও দিলাম, আর তারপর আধা ঘন্টা পর এসে চেক করে নিচ্ছি। তো আমার মিষ্টিগুলো একেবারে ফুলেতে ডাবল হয়ে গিয়েছে আর পারফেক্টভাবে ভিজেছে। তো কালো মিষ্টি কিন্তু সহজে হতে চায় না, যদি একটু মানে কোনো উপকরণ বেশি হয় বা কম হয় তখন কিন্তু মিষ্টিটা ভেজে না, মানে ভিতরে শক্ত হয়ে যায়, মানে একেবারেই হয় না। আমি মাশাআল্লাহ ভালো মিষ্টি তৈরি করতে পারি, কিন্তু তারপরও এই ক্রিম জাম বা কালো জাম বা ক্ষীরমোহন মানে কালো মিষ্টির আইটেম যেগুলো বানাতে গেলে কিন্তু মাঝে মাঝে ফেল হয়ে যায়। একটু যদি অমনোযোগী হয়ে যায় তাহলে কিন্তু বেশিরভাগ সময়ে আমি মিষ্টি বানাতে সাকসেস হই আলহামদুলিল্লাহ। তো এটা তো রাতের বেলায় আমি সবগুলো ঘরের বিছানার চাদর চেঞ্জ করে নিলাম, যেহেতু সকালবেলা কাজের প্রেশারটা একটু বেশি থাকবে। ভাবলাম রাতের বেলায় সব ঘরের বিছানার চাদর টাদর নতুন করে পারি, যেহেতু মেহমান আসবে সেহেতু একটু ধোয়া বিছানার চাদর, পরিষ্কার বিছানার চাদর পারলে নিজের কাছেও ভালো লাগবে বা মেহমানও বসলে একটু মানে আমার নিজের আর কি তৃপ্তি লাগবে। যে যদিও সব কিছু তো পরিষ্কারই থাকে, কিন্তু তারপরও একটু ফ্রেশ মনে হবে নিজের কাছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো বিছানার চাদরগুলো পেরেও নিলাম, এইদিকে ফার্নিচারও মুছে নিচ্ছি। আর আমার অ্যালেক্সা মনিকে তো দেখলেনই, ও বিছানার চাদর পাড়া দেখলে ওইভাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, মানে কোথা থেকে কোথায় বসবে। এই দেখেন চেয়ারের নিচ থেকে আমার কাজ করা দেখছে, তার চোখে ঘুম নাই আজকে। মা কি করছে সেগুলো ওকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো এই তো এখন আমি বাবুর রুমে চলে আসলাম, এসে বাবুর রুমটাও পরিষ্কার করে নিচ্ছি, যে ঘরের বিছানার চাদরটাও মানে বিছিয়ে নিই, তাহলে আমার কাজগুলো সহজ হবে। তো এদিকে ভাবলাম বিছানার চাদর পাড়ার আগে, যেহেতু এখন শীতকাল, ফ্যানগুলো পরিষ্কার করা লাগবে, তো এক এক করে মানে এক এক ঘরের ফ্যানগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে বাবুর ঘরের ফ্যানটা আমি পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর আমি এদিকে বিছানা নতুন করে চাদর বিছালাম। তো এই তো দেখেন আমার অ্যালেক্সা মনি এই বিছানাতেও এসে হাজির হয়ে গিয়েছে, যে মা কি করছে সেগুলো দেখতে হবে। আর এরকম যখন আমি বিছানার চাদর তুলে আবার একটা নতুন বিছানার চাদর পারবো, তখন ওর আনন্দের তো শেষ থাকে না।
তো এই তো দেখেন দুষ্টামিগুলো দেখেন খালি অ্যালেক্সা মনির। আর অবশ্যই আমার অ্যালেক্সা মনির জন্য আপনারা কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর দেখেন আলমারির দরজা খুলেছি আর এইদিকে ও আলমারির ভিতরে ঢোকার জন্য অস্থির হয়ে গিয়েছে। এদিকে আমার মেয়ে আসে, ওকে বলছে কি হচ্ছে, দুষ্টামি হচ্ছে। মানে আমরা ছোটোবেলায় দেখতাম আমার মা যখন মানে আলমারি থেকে আমাদের শীতের কাপড় বের করতো বা গরমের কাপড় গরমের সময় বের করতো, তখন আমাদের ওরকম আলমারি বা যে বাক্সে কাপড়গুলো থাকতো শীতের কাপড় খোলা দেখলে আমরা ওরকম আনন্দে আত্মহারা হয়ে যেতাম যে কোন কাপড় ছেড়ে কোন কাপড় পরবো এরকম। তা আমার অ্যালেক্সা মনেও আমার সঙ্গে ওই রকম করে। ও যে একটা ক্যাট এটা মনে হয় না, মনে হয় ছোট্ট একটা বাবু। আমরা ছোটোবেলায় যে এরকম করতাম ও আসলে ওই রকমই করে। তো যাই হোক, আপনারা সবাই কিন্তু আমার অ্যালেক্সা মনিকে দেখে মাশাআল্লাহ বলবেন। তারপর এখন ভাবলাম যে বুটের ডাল যেহেতু রান্না করব আগামীকাল, বুটের ডালটা রাতের বেলায় ভিজিয়ে রাখি, তাহলে ডালটা একবারে ভিজে টইটুম্বুর হয়ে থাকবে। তো এই তো দেখছি মানে বুটের ডাল কতটুকু আছে। ঘরে বুটের ডাল মানে বেশি ছিল না, তো আবার আমি একটু কিনেও রেখে নিয়ে এসেছিলাম, তো সেটাও এখন দিয়ে দিচ্ছি যে পুরাতনটা আগে শেষ করি, তারপর নতুনটা যদি লাগে ওখান থেকে নিব। তো দেখি পুরাতনটা একটু কমই ছিল, আবার যেটা নতুন করে কিনে নিয়ে এসেছি সেটাও ছিল। তো যাই হোক, ডালটা ভিজিয়ে রেখে আমি ঘুমাতে গিয়েছিলাম। এটা তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে একেবারে বারান্দার দরজা খুলে দেখছি বাইরের কেমন কী আবহাওয়া। তারপর ফ্রিজ থেকে সমস্ত জিনিস বের করে নিলাম, আমি কি কি রান্না করব সেইগুলো। তো আমি তো ঠিক করে রেখেছিলাম যে আমি আজকে কি কি রান্না করব, তো সেইগুলো ফ্রিজের থেকে বের করে নিয়ে এখন ভাবলাম এগুলো ভিজিয়ে রাখি, যেহেতু শীতকাল এগুলো ভিজে রাখলে সেগুলো গলতেও অনেক সময় লাগে, মানে বরফ গলে যেতে। তো এই তো একটু হালকা উষ্ণ গরম পানি করে নিয়ে আমি এইগুলো ভিজে রাখলাম। আর যে ডালটা ভিজে রেখেছিলাম আগের দিন রাতে, সেটাও দেখেন ফুলে একেবারে ডবল হয়ে গিয়েছে। এখন এই ডালটা সেদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো ভাবলাম বুটের ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু বুটের ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিই, তারপর বাদবাকি কাজ করব। যাই হোক, আমি তো বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম। তো নিচে এসে দেখি যে পাশের দোকান মানে চায়ের দোকান থেকে আমি একটু চা পাতি চেয়েছিলাম, সে চা পাতিটাও রেখে গিয়েছে। আমার গাছের জন্য লাগবে চা পাতি, তো বেশ কয়েকদিন আগেই বলে রেখেছিলাম যে আমাকে একটু চা পাতি দিয়েন, কারণ আমরা তো বাড়িতে চা পাতি এত মানে জমা হতে অনেক সময় লাগবে, সেই জন্য ওনার কাছ থেকে চেয়েছিলাম। মানে আমার বাড়ির সামনেই চায়ের দোকান আছে অনেক, সেখান থেকে। তো এইদিকে তো হাঁটাহাঁটি শেষ করে আমি বাসার দিকেও রওনা দিয়ে দিচ্ছি, যে হাঁটা 1 ঘন্টা হাঁটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো একটু মুদিখানার দোকান থেকে টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। তারপরে একটু বাজারের ভিতরে ঢুকলাম, ঢুকে বাজার থেকে একটু মানে সালাদের জন্য শসা, তারপর এই আর কি লেবু টেবু কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। তো বাসায় এসে দেখি আমার বুটের ডাল একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার হাঁটাটাও হয়ে গেল, এদিকে বুটের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেগুলো ভিজে রেখে গিয়েছিলাম সেগুলো তো খুলে গিয়েছে, মানে আজকে গরুর মাংস রান্না করব, সেই মাংসটাও বরফ একবারে গলে গিয়েছে। তা ভাবলাম যে না, আগে গরু মাংসটা বসিয়ে দিই। তো গরু মাংসটা তো ধুয়ে ঠিক করেও নিলাম, তারপরে এদিকে চুলাতে বসিয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে গতকাল রাতে যে মিষ্টিটা তৈরি করেছি সেটা এখন কোট করে ফেলি, মানে ক্রিমটা ভরে ফেলি। তো এদিকে দেখেন আমার একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা, আমার ক্রিম জাম মিষ্টি খুবই লোভনীয় লাগছে দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো এডিট করতে বসে আমার জিভায় পানি চলে আসছে। খুবই মজা হয় এই মিষ্টি, নিজে বানাই বলে কিন্তু কথা না, আসলে খুব মজা হয়। তো এই তো আমার এদিকে গরু মাংসটাতেও কষানোর জন্য যে দিয়েছিলাম সে পানিতে একবারে মশলা টশলা কষে উঠেছে। তারপর এদিকে একটু আলু দিব মাংসের মধ্যে, সে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও দমের উপর বসে রাখবো। তো গরুর মাংসটা কিন্তু দমে দমে রান্না করলে বেশি মজা হয়। আর আমার তো গরুর মাংস ভীষণ পছন্দ, আমি তো মাছ খুব একটা খাই না বললেই চলে, আমার মাংসটাই কিন্তু খুবই পছন্দ। তো এদিকে মেহমানদের জন্য একটু পুরিও বানাবো, তো ভাবলাম পুরিটা ময়াম দিয়ে রাখি, মানে বিকালে নাস্তার জন্য পুরি আর ক্রিম জাম মিষ্টি বানাবো।
তো সেই ভেবে আমি পুরিটা ময়াম দিয়ে রাখলাম, কিন্তু আসলে মেহমান আমার সকাল সকাল চলে আসছিল, সেজন্য তাদেরকে একটু নাস্তাতেই আমি পুরি আর ক্রিম জাম দিয়েছি। পরে বিকালবেলা অন্য সব নাস্তার আইটেম করেছিলাম, সেগুলো আর মনে হয় না ভিডিও করা হয়েছে আমার, মানে ভিডিও করিনি। তো যাই হোক, আমার তো এদিকে পুরীর ময়ামটাও দেওয়া হয়েছে, এদিকে আলু আর বেগুন ভাজবো সেটাও আমি ঠিক করে রাখলাম। তারপরে এদিকে পুরিটা ময়াম মানে পুরীর যে আটাটা ময়াম দিয়ে রেখেছিলাম সেটাও ঠিকঠাক হয়ে গিয়েছে, সেটা এখন ডালটা ভরে নিচ্ছি, নিয়ে ভাবলাম এটা ঠিক করে রেখে দিই। আর এইদিকে যে আমি ডাল মানে বুটের ডাল রান্না করব, সেই তো বাগারও দিয়ে দিলাম ডালটা। আর আমার মেয়ে কিন্তু এই বুটের ডাল খেতে খুবই পছন্দ করে, আর আমার তো শীতকালীন সবজি বেশি পছন্দ। পোলাওয়ের সাথে আমি আবার সবজি খেতে খুবই পছন্দ করি। মেহমানের ওসিলায় আমরাও একটু ভালো মন্দ খাচ্ছি আজকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ সন্তুষ্ট হলে তার ঘরে মেহমান দেয়, আমরা তো এটা সবাই জানি। তো এই তো আমার গরু মাংস হয়ে গিয়েছে, তারপর এইদিকে বুটের ডালটাও তো হয়ে গেল। তারপর এখন আমি আলুটা ভাজা করে নিচ্ছি, আর এই আলু ভাজাও খেতে পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওগুলোতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, দিয়ে মোটামুটি কাজগুলো হাতের শেষ করে নিচ্ছি। যেহেতু বাড়িতে মেহমান আসলে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সময় চলে যাবে, রান্নার ঝামেলা থাকলে তাদের সঙ্গে বসে যে একটু কথা বলবো সেটা হয়ে উঠবে না। তারপরে এদিকে আমি রান্না শেষ করে ভাবলাম যে সবজিটাও একটু রান্না করে ফেলি, যেহেতু আমি আবার পোলাওয়ের সাথে সবজি খেতে পছন্দ করি। এদিকে মুরগির মাংস ছিল, গলা ছিল, তারপর একটু পাখা টাকা সব ছিল, সেগুলো কষাতে দিয়েছিলাম যে সবজির মধ্যে দিয়ে দেব। তারপর আমার এদিকে রান্না শেষ হয়নি, মেহমান চলে আসছে, তো ভাবলাম তাদেরকে একটু আগে নাস্তা খেতে দিই। তো এদিকে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি, আর আমার পুরিগুলো তো ফুলে একেবারে টইটম্বুর হয়ে গিয়েছে। আর এদিকে মোটামুটি তো আমার সব রান্নাবাড়িও শেষ হয়ে গিয়েছে, শুধু সবজিটাই বাকি ছিল। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আজকে আমি কি কি রান্না করলাম। তো আমি করেছিলাম ক্রিম জাম, তারপর করেছিলাম পুরি, তারপর এদিকে বুটের ডাল, সবজি, তারপর গরুর মাংস, তারপর করেছিলাম পোলাও। তো আমার এদিকে সবজিটা এখনও গরম ছিল, সেটা তো হাত দিয়ে তুলতেও পারতেছিলাম না, ঢাকনাটা আবার ন্যাকড়া নিলাম। তো এদিকে পোলাও, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আর করেছিলাম বেগুন ভাজা আর আলু ভাজা। তারপর এখানে ছোট একটা বাবু এসেছিল, ও আবার গরুর মাংস খায় না, ওর জন্য একটু মুরগির মাংস কষা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মেহমানদের জন্য এই এতটুকু আয়োজন ছিল। তো সবাই ভালো থাকবেন, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। এদিকে আমার মেহমান আর আমার বাবু আলু ভাজা এসে খাচ্ছে, ওরা এরকম শুকনো আলু ভাজা খেতে পছন্দ করে। তো এদিকে দেখেন, রুমে এসে দেখে আমার অ্যালেক্সা মনি কীরকম করে কম্বলের নিচে ঢুকে আছে, ওকে আমি খুঁজে পাচ্ছি না, তো এসে দেখি কম্বলের নিচে এরকম লুকে আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।